দেবী, এই ব্যাপারটা কিন্তু দি ভাই আমাদের থেকে একটু বেশিই জানে, তাই ও যেরকম যেরকম বলছো তুমি সেরকম সেরকম করো, চুপটি করে। হ্যাঁ না না বৌদি, তোমরা আমার জন্য অনেক করেছো। বিয়ে করছি, সেই বেনারসিটাও তোমার। বিয়ের বেনারসি কত স্বাদের হয় বলো তো, কেউ কীভাবে দিয়ে দেয়। আর চুপ, বড্ড পাকা পাকা কথা হচ্ছে এগুলো। তুমি জানো তুমি কতটা লাকি, তুমি আমাদের সবার আদরের বান্টিদাকে বিয়ে করছো। ওরকম ছেলে না সহজে পাওয়া যায় না। তোমার কি মজা বলো তো দেবী, তুমি বরকে যা যা বলবে তোমার বর তাই তাই করবে। আর দেখো দুদিন পর থেকে তোমার বর কিরকম তোমাকে চোখে হারায়। কি দি ভাই, তাই কি রে কথা বলছিস না কেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই একদম ঠিক বলেছিস তুই। দেবী, তুমি তো আমাদের বাড়ি যাবে, তাহলে আমি তোমাকে একটু আমাদের বাড়ির লোকের সম্বন্ধে হিন্ট দিই। যদিও ছোটবেলায় তুমি দেখেছো ওদের, তাও তোমার হবু শাশুড়ি মা মানে আমার ছোট আন্টি মাটির মানুষ, জানো কাকে বলে? একেবারে মাটির মানুষ। তুমি যে এখান থেকে নিজের মাকে ছেড়ে যাবে সেটা উনি বুঝতেই দেবেন না, এতটা ভালোবাসবে। তোমার শ্বশুরও কিন্তু তাই। মেঘলা, বলছিলাম যে সবই তো ঠিক আছে, কিন্তু বাড়ির বড়দের একবার জানালে হতো না? কি করে জানাবি বলতো? কেন ফোন করে? ফোন করে না, কটা বাজে বলতো? ও, অনেক রাত হয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে, বুঝলি তো, অনেকটাই রাত হয়েছে। এখন যদি ফোন করিস তাহলে সকলে একবারে ঘাবড়ে ঘুবড়ে ঘেঁচে ঘুগলি হয়ে যাবে। তার থেকে থাক, তারপর আবার আমার বড় আন্টি, তার আবার বিপি হাই, শুনলেই না এগুলো ছুট লাগাবে ওখান থেকে। ছেড়ে দেওয়া তার থেকে দরকার নেই, চাপই নিস না। কিন্তু মেঘলা, বিয়েটা যদি হয়েই যায় তারপরে মারা যদি মেনে না নেন তো? কি? হ্যাঁ, এত বড় সাহস তোমার হলো কি করে? এসব কি বলছিস? সরি সরি সরি, তুমি ঘাবড়ে গেছো নাকি? ই বাবা, ঘাবড়িও না ঘাবড়িও না, এটা ছিল আমার শাশুড়ি মা মানে আমাদের বড় আন্টি। তুমি বিয়ে করেছো জানলে ঠিক এরকম রিয়াকশনটাই দেবে। আবার দেখাচ্ছি, আর মন থেকে রাখো। কি এত বড় সাহস তোমার হলো কি করে? ওই একটা পাগল মেয়ের কথা শুনে তোমরা নাচতে নাচতে হ্যাঁ করে দিলে। মানি না, এই বিয়ে আমি মানি না। ফিরে এসো এক্ষুনি বাড়িতে তোমরা। এটা হচ্ছে আমার জিজু মানে মা। মা তুমি বোঝার চেষ্টা করো মা, এত রাত হয়ে গেছে, এখন আমরা কি করে ফিরবো বলো তো তুমি? কেন ট্রেনে করে ফেরো? মা এত রাতে আমি কোন ট্রেন পাবো বলো তো, মানে তুমি বুঝতে পারছো না মা। গাড়িতে ফেরো দরকার হলে। মা গাড়িতে যে তেল নেই মা, কি করে ফিরবো বলো? রিক্সা করে ফেরো, দরকার হলে পায়ে হেঁটে এসো। পা দেয়নি ভগবান, এই মুহূর্তে ফেরো, কিচ্ছু জানি না আমি। মা মিঠু, এই মিঠু, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? মিঠু দি ভাই, আমার মনে হয় না ওর পেটে ব্যথা করছে, কিন্তু পেটে ব্যথা করলে কি এরকম এরকম করে কাঁপে নাকি? এটা কিরম রোগ? মিঠু, আমি কাঁপছি না, আমি হাসি। বৌদি তুমি দেখেছো কেমন করে অ্যাক্টিং? আচ্ছা আচ্ছা, এটা হাসি ছিল বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার একটু বড়দের কথা শুনে চলা হোক। কেন? বড়রা আবার কি বললো? দি ভাই তুই কি রে, তুই বড়দের কথা না শুনে চলে তুই তুই আমাদের সাথে হাহা করে হাসছিস? হ্যাঁ, আমার গায়ে না হয় আমি ফাজিল বইয়ের ট্যাগ লাগিয়ে ঘুরি, তাহলে তুই তো সবসময় আদর্শ নিয়ে চলিস, পুরো একবার মেগা সিরিয়ালের মতো। শাশুড়ি বললো চাঁদে যাও, উনি খালি পায়ে ছোট লাগালেন, আর তুই ছি 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 ছি। ওই শোন, তুই আমাকে তো টেনশন কেন দিচ্ছিস বলতো? বল না বড়রা কি বলেছে। জানিস না বড়রা কি বলেছে?
তুই ওদের কথা পালন করিস দিদি ভাই। বড়রা বলেছে যে, কি বলেছে, শুভ কাজে দেরি করতে নেই দি ভাই। মানে? মানেটা খুব সোজা। এক্ষুনি গ্রামের কোনো প্রতিবেশী এসে বলবে, কি গো আর কতক্ষণ, লগ্ন যে হয়ে গেল গো, আমাদের দেবীকে আর কতক্ষণ সাজাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এইসব বাদ দাও, দেবীকে ভালো করে সাজাই আর বান্টিদার বিয়েটা ফাটিয়ে এনজয় করি। দি ভাই আর চাপ নিস না, কাল কৃষ্ণ দেখা হ্যায়। চল চল। তোমরা এখনো রেডি হলে না, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে। এই দেখ এদিকে করে দাদা, শোনা এখানে কি হবে? আরে এখানে এখানে না, এরকম ভাবে কেউ ধুতি পড়ে? আরে এরকম ভাবে ধুতি পড়ে? কি করছিস তুই? আমি দেখছি পাটা তোল পা একটা পাতল তোল, আরেকটি তোল, আরেকটি তোল। না দাঁড়া, আমি দেখছি। আরে এটা লুঙ্গি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে হবে না দাদা। চল আমাকে করতে দে, আমি বলেছিলাম এরকম হবে না। এদিকটাই ঘোরা, এদিকটাই ঘোরা, যা এদিকে, যা এদিকে, যা এদিকে। ঠিকই আছে। হ্যাঁ, আরে কি এরকম ভাবে পেঁচিয়ে যাচ্ছিস ধুতিটা? তখন থেকে তো শুধু পেঁচিয়ে যাচ্ছি। আরে আমি বাজাচ্ছিস কি? আর তুই বাজাচ্ছিস? আমি বেঁচেছি? হ্যাঁ তুই পেঁচা। আমি কি বলছি? তুই পেঁচা। আমি পেঁচা। তুই পেঁচাই তো। তুই পেঁচা। আরে বাবা তোরা থামবি। আরে বাবা ধুতি পড়াতে পারিস না, কিছু পারিস না, কাজের কাজ কিছুই পারিস না, তখন তুই চিৎকার করে যাচ্ছিস। মাথা খারাপ হয়েছে নাকি? এত চেঁচামেচি কিসের? বাড়া তো লোকজন জড়ো হয়ে গেছে। বিনয়দা বলছি যে এই ধুতিটা তুমি উদ্ধার করো আমার। আমি পাচ্ছি না, জাস্ট ওরা কিচ্ছু বোঝে না, মাথা মোটাগুলো আমার টেনশন হয়ে যাচ্ছে। তুমি আমার উদ্ধার করো। বান্টি কি ব্যাপার বলো তো? হাত ঠান্ডা কেন এত? কি হয়েছে? দেখি। না না না, ওই যে ইয়ে তো মরা মানুষের হাত তো গরম হয় না। মরা মানুষ মানে কি তুমি বুঝলে না? তুমি দেখো, বোঝাচ্ছি, এসো বিধানা। মানে দেখবে পৃথিবীতে, তুমি জানো নিশ্চয়ই, পৃথিবীতে দু রকম মানুষ পাওয়া যায়। এক হচ্ছে জীবিত, আর এক বিবাহিত। বুঝলে তো? এবার আমি এতদিন দুর্দান্তভাবে জীবিত ছিলাম। হ্যাঁ একটু দেখো তো, আমি ছিলাম জীবিত, কিন্তু এই ধরো কিছুক্ষণের মধ্যেই আমি যেটা করবো সেটা হচ্ছে যে বিবাহিত, মানে ওদের দলে নাম লিখিয়ে আমি মরা মানুষ হয়ে যাবো। তাই আমার হাত পা ঠান্ডা। আরে চুপ কর। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা বলতে পারছে না, এখন অজুহাত দেখাচ্ছে। তুই ভয় পাচ্ছিস কেন বলতো? বি এ ম্যান। আর তুই কি বাঘ মারতে যাচ্ছিস? আরে কটমট করে যাবি, মালা পরাবি, সাথে সিঁদুর, ব্যাস হয়ে গেল। আর কি? হ্যাঁ সেই তো হয়ে গেল, মানে এত অব্দি সুন্দরভাবে হয়ে গেল। কিন্তু তারপর আবার কি? তারপর দাদা শোনা জানে। ও বাবা, খুব ভালো বিনয়দা। দেখেছো ব্যাপারটা? মানে এতক্ষণ ধরে লেকচার বাজিটা কিন্তু মানে 100% করে গেল। আর যেই আসল সময় এসেছে অমনি বন্দুক দাদা ভাইয়ের কাঁধে। বাহ অনি, তুই এমন একটা হাবভাব করছিস যেন তুই একজন ধোয়া তুলসী পাতা। মানে বান্টি ভাই আমার, তুমি তো ছোটবেলার থেকেই শুধু ফিউচার টেন্স নিয়ে ভেবে এলে। এখন তোমার প্রেজেন্ট টেন্স নিয়ে ভাবার কথা, ওগুলো পরে ভাবা যাবে। এই তো সবার সামনে বীর পুরুষের মতন চেঁচিয়ে গলা ফাটিয়ে চ্যাটার্জি বাড়ির নাম উজ্জ্বল করেলে। এই এখন আবার এই তারপর কি? এই না না বল, আমাকে বলতে তো হবে। বাবারা আসবো? আরে হ্যাঁ কাকিমা, এসো। এই তো বান্টি মোটামুটি তৈরি, আমরা নিয়ে আসছি। ওদিকে ডাকাডাকি করছে যে লগ্ন যে বয়ে যাচ্ছে, চলো তোমরা এসো। বাবারা ঠিক আছে, তুমি যাও, আমরা নিয়ে আসছি।
নে নে, এবার চল, আর দেরি করা যাবে না। দেরি করা যাবে না। বাই দেবে বলছিলাম, মালাটা জানি কোথায়? আমি দেখে এসেছি, আমি দেখে এসেছি, আমি দেখে এসেছি। মালা ঠিক আছে, ও মালা আনতে যাচ্ছে, আমরাই কইছি। আচ্ছা আচ্ছা দাদা ভাই, কি হলো? শোন না, বলছি যে আমার না কিরকম একটু ভয় ভয় করছে জানিস। আমি আমি কিছু ভুল করছি না তোরে? ধুর, পাগল ছেলে, এসব মনে রাখিস না, একদম মনে আনিস না। আর তোর ভয় পাওয়ার কি হয়েছে? তুই যে কাজটা করতে যাচ্ছিস সেটা কজন করতে পারে বলতো? মাথা উঁচু করে এগিয়ে যা, আমরা আছি তোর সঙ্গে। কেন ভয় পাচ্ছিস পাগল কথা? আরে আরে, কি কি করছিস? তোর জায়গা ওখানে নয়, তোর জায়গা এখানে। ভাই আমার ভাই, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যায়। ও হ্যাঁ, অনেক। হ্যাঁ বাবু না, আরে, চলে এসেছি, চলে তুই এসেছি। এত- এই তো, হ্যাঁ, এটা ধরুন, এটা তোর হাতে, এটা তোর হাতে থাকবে। দাও দাও দাও। কি লাগছে শোনো না, ভাই? শোনো না। হ্যাঁ, বলো বলো বলো। বলছিলাম কি, এখানে তো বান্টিদা আর দেবীর ব্যাপারটা মিটিয়ে দিলাম। এর পরের চোটটার কি হবে? পরের জন মানে? তাই তো, দাদা শোনা, বিনয়দা আর মিঠুদির গল্পের হ্যাপি এন্ডিং যদি এখানে করে দেওয়া যায় তাহলে কেমন হয়? ও, এটা তো খারাপ বলিস রে। তাহলে বলছিস যে তুই এই একই মণ্ডপে ওদেরটাও সেরে নিবি নাকি? হ্যাঁ। খাবারের দিকটা দেখে এসেছি, ফার্স্ট ব্যাচ বসে গেছে। বসে গেছে? যাক, বিয়ের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আমি এক ফাঁকে দেখে আসবো, তোমরা থেকেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি আমরা। কাকা, পুরোহিত মশাই আপনাকে ডাকছেন ওদিকে, আসুন। হ্যাঁ, চলো চলো চলো। যেই মেয়ে আজ লগ্নভ্রষ্ট হচ্ছিল সেই মেয়েই আজ রাজরানী হতে চলেছে। একেই বলে রাজভাগ্য, বুঝেছো? হ্যাঁ বলুন। বিয়ের লবণ সাথে বই আছে, মেয়েকে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। অনি, দেখলে কি সুন্দর মালা বদল হলো? হ্যাঁ, আমি কিন্তু এই রিচুয়ালটা ভুলিনি। কি সুন্দর ওদের বলে দিলাম, বলো। সত্যি তো, কি ভালো মেমোরি তোমার, কিন্তু একদম অহংকার নেই। অনি, একদম ফাজলামো করবে না। অনি, হ্যাঁ? বলছি, বর বউ কেন মালা বদল করে? এটা শুধু মালা বোতল নয় মেঘলা, এটা একটা বন্ধন। যে বন্ধন ফুলের গন্ধে শোভিত। এই মালা বদলের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরকে গ্রহণ করে আর সম্মান জানায়। বাবা, এত কঠিন একটা কথা তুমি এত ইজি মনে রাখলে? কারণ আমি হয়তো বিয়ে ব্যাপারটাকে এত ইজিলি নিইনি, তার ডেপটাকে বোঝার চেষ্টা করেছি। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আজকে একজনকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো, দেখো দেখো দেখো, ওর কপালের চন্দনটা কি সুন্দর করে দেওয়া হয়েছে, ওটা কি ভালো লাগছে, মিষ্টি লাগছে সত্যি।
আমি কিন্তু দেবীর কথা বলিনি। তাহলে দেবীকে কেমন লাগছে সেটা তো বলার জন্য বান্টি আছে, কিন্তু আমার চোখে যে সবচেয়ে সুন্দর আমি তার কথা বলছি। আরো বিস্তারিতভাবে বলতে হবে? যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। একজন বাবা তার মেয়েকে কত আশা করে অন্য একটা পরিবারে পাঠিয়ে দেন না বলো? কি অদ্ভুত নিয়ম না? তুমি জানো অগ্নি, আমি যখন ছোট ছিলাম বিয়ের কথা শুনলেই আমি কাঁদতে শুরু করে দিতাম। খালি বলতাম, ধুর, মা বাবাকে ছেড়ে আবার দূরে থাকা যায় নাকি? আমি বাবা কোনোদিনও বিয়ে টিয়ে করবো না, বাবাকে ছেড়ে আমি দূরে থাকতেই পারবো না। অথচ দেখো আজ বাবাই আমাকে ছেড়ে কত দূরে চলে গেছে। না আয়ুষী, আজকের দিনে চোখের জল বার করো না। দেখো, তোমার বাবা তো তোমাকে আশীর্বাদ করেছিলেন বলেই তো আজকে তোমার মনের জোর এতটা। না হলে এরকম একটা মহান কাজে তুমি বান্টিকে সাপোর্ট করতে? সেটা তো ওনাদেরই ইন্সপিরেশন, তাই না? বলো। জন্মের মতো তোমার ঋণ শোধ করলাম মা। অনি, এই যোগ্যে তো ধোয়া হয় কেন গো? আমার চোখ জ্বলছে। 7 পাকে ঘোরা হবে এবার, আর 7 পাকে 7টা প্রমিস করতে হয়। এই মন্ত্রগুলোর মানে জানো তুমি? না। এই মন্ত্রগুলোর মানে হলো কথা দিলাম, একে অপরকে সম্মান করব, একে অপরের সব কষ্ট আনন্দ শেয়ার করব। কথা দিলাম একে অপরকে বিশ্বাস করব। কথা দিলাম। এবার একটু ফ্রি লাগছে জানো। কিন্তু অগ্নি, আমার টেনশন কিন্তু আরো বাড়ছে জানো। তোমার আবার কিসের টেনশন? মেঘলা আমাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, মায়ের কথাগুলো এখনো আমার কানে বাজছে। বেরোনোর আগে মা যে কথাগুলো মেঘলাকে বলেছিল। আরেকটা কথা মনে রাখবে, কোনো রকম উটকো ঝামেলা ঘাড়ে করে যদি তুমি এ বাড়িতে ঢুকো না। কে ম্যাম? অগ্নি, এখন কি হবে? বাড়িতে ফিরে তো মা আর কাকিমণি। তুমি চিন্তা করো না বৌদি, আজকে বান্টি যে রেসপন্সিবিলিটি দেখালো তাতে ছোট মামি ওর উপরে আরো গর্বিত হবে। তুমি দেখো এই বিয়েটা নিয়ে কোনো অসুবিধা হবে না, ওরা মেনে নেবে, তাই না দাদা শোনা? হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয় মিঠু, তাই যেন হয়।